আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিকুরিয়া বা সাদাস্রাব রোগে চমৎকার কার্যকর বিভিন্ন হোমিও ওষুধের লক্ষণ এবং সেই ওষুধগুলো সেবন করার নিয়ম। ভিউয়ার্স, লিকুরিয়া বা সাদাস্রাব খুব কমন একটি রোগ, আর এই রোগটি সবার কাছে খুবই পরিচিত। অধিকাংশ মেয়েদের বা অধিকাংশ মহিলাদের এই রোগটি থাকে। লিকুরিয়া বা সাদাস্রাব রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো সেবন করার নিয়ম সম্বন্ধে আমি আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, আর এই গ্রন্থটি আমি লিখেছি। এই গ্রন্থে 297 পৃষ্ঠায় আমার আজকের আলোচ্য বিষয়টি লেখা আছে। ভিউয়ার্স, লিকুরিয়া বা সাদাস্রাব রোগটি খুবই পরিচিত একটি রোগ। অধিকাংশ মহিলা বা অধিকাংশ মেয়েদের এই রোগটি কম বেশি থাকে। আর এই রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ লক্ষণ বা প্রদর্শক লক্ষণ আলোচনায় প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ভুবিষ্টা। ভুবিষ্টা আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি লিকুরিয়া বা সাদাস্রাবে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো 2 ঋতুর মধ্যবর্তী সময়ে 2-1 দিন সাদাস্রাব হয়, অর্থাৎ এক মাসিকের পরে এবং পরবর্তী মাসিকের আগে এর মাঝামাঝি সময়ে 2-1 দিন সাদাস্রাব হয় এবং নিয়মিতভাবে এভাবেই সাদাস্রাবটি প্রকাশ পায়। আর এটি হলো ভুবিষ্টা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে আপনারা ভুবিষ্টা ওষুধটি 200 শক্তি সেবন করবেন 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার 4 থেকে 5 দিন, তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখবেন। ভিউয়ার্স, এখন আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কোস্টিকাম। কোস্টিকাম ওষুধটিও লিকুরিয়া বা সাদাস্রাবে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রয়োগ লক্ষণ সেটি হলো অতি দুর্বলতা সহ রাত্রে প্রদস্রাব হয়। অতি দুর্বলতা সহ রাত্রে প্রদস্রাব হয় এবং এইভাবে যখনই প্রদস্রাব প্রকাশ পায় সেটি রাত্রে প্রকাশ পায় এবং তার সঙ্গে রোগীর খুব দুর্বল হয়ে পড়ে। উক্ত লক্ষণ সাদৃশ্যে আপনারা কোস্টিকাম ওষুধটি সেবন করতে পারেন। কোস্টিকাম ওষুধটির 200 শক্তি সেবন করবেন 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার 3 থেকে 4 দিন, তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখবেন। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো নেট্রামিউর। লিকুরিয়া বা সাদাস্রাব রোগে নেট্রামিউর ওষুধটিও খুবই কার্যকর। আর নেট্রামিউর ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো অতি দুর্বলতা সহ রোগীর রাত্রে প্রদস্রাব হয়। যখনই প্রদস্রাব প্রকাশ পায় রাত্রে প্রকাশ পায় এবং রোগী দুর্বল হয়ে পড়ে। রোগী লবণ খেতে খুব পছন্দ করে। এটি হলো নেট্রামিউর ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে নেট্রামিউর ওষুধটি সেবন করতে হবে 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় বিকালে এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন, তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো চায়না। চায়না ওষুধটি লিকুরিয়া বা সাদাস্রাব রোগে খুবই কার্যকর। আর চায়না ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো রক্তাক্ত পদস্রাব বা রক্তাক্ত সাদাস্রাব, অর্থাৎ সাদাস্রাবের মধ্যে রক্ত দেখা যায় বা রক্তের ছিটা থাকে। লিকুরিয়া বা সাদাস্রাবের সঙ্গে রক্ত দেখা গেলে সেক্ষেত্রে চায়না ওষুধটি খুবই কার্যকর। উক্ত লক্ষণ সাদৃশ্যে চায়না ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে 10 থেকে 15 দিন, তারপর ওষুধটি সেবন করে বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো বুরাক্স। বুরাক্স ওষুধটি লিকুরিয়া বা সাদাস্রাবে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো লিকুরিয়া বা সাদাস্রাব প্রচুর লালার মতো হয় এবং স্রাবটি খুব গরম থাকে।
লিকুরিয়া বা সাদা স্রাবটি প্রচুর লালার মতো হয় এবং গরম থাকে। এটি হলো বোরাক্স ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে বোরাক্স ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটিও লিকুরিয়া বা সাদা স্রাবে খুবই কার্যকর। লিকুরিয়া বা প্রদস্রাবের সাথে রোগীর কোমরে ব্যথা থাকে, শুয়ে থাকলে উঠে না বসে পাশ ফিরতে পারে না। এটি হলো নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে নাক্স ভূমিকা ওষুধটি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় বিকালে এবং রাত্রে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো ক্রিওজুট। ক্রিওজুট লিকুরিয়া বা সাদা স্রাবে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো লিকুরিয়া বা প্রদস্রাব হলুদ রঙের হয়। লিকুরিয়া বা প্রদস্রাব হলুদ রঙের হয়, ক্ষতকারক, কাঁচা শস্যের গন্ধযুক্ত হয় এবং 2 ঋতুর মধ্যবর্তী সময়ে প্রদস্রাব প্রকাশ পায়। এগুলো হলো ক্রিওজুট ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ক্রিওজুট ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব লিকুরিয়া বা সাদা স্রাবে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো প্রদস্রাব বা সাদা স্রাব দুধের মতো, সঙ্গে চুলকানি ও জ্বালা থাকে। লিকুরিয়া বা প্রদস্রাব সাদা দুধের মতো, সঙ্গে চুলকানি ও জ্বালা থাকে। বালিকাদের প্রদস্রাব হয়। এগুলো হলো ক্যালকেরিয়া কার্ব ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ক্যালকেরিয়া কার্ব ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো সিপিয়া। সিপিয়া ওষুধটি লিকুরিয়া বা সাদা স্রাবে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ লক্ষণ সেগুলো হলো লিকুরিয়া বা প্রদস্রাব ঘন সবুজ রঙের, দুর্গন্ধময় ও জ্বালাজনক। প্রদস্রাব ঘন সবুজ রঙের, দুর্গন্ধময় ও জ্বালাজনক। শিশু ও বালিকা মেয়েদের প্রায় সাদা স্রাব হয়। শিশু ও বালিকা মেয়েদের প্রায় সাদা স্রাব হয়। এগুলো হলো সিপিয়া ওষুধটির বিশেষ প্রয়োগ লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে সিপিয়া ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ফসফরাস। ফসফরাস ওষুধটিও লিকুরিয়া বা সাদা স্রাবে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো লিকুরিয়া বা সাদা স্রাবের সঙ্গে রোগীর রক্তহীনতা থাকে বা রক্তশূন্যতা থাকে, ঋতুর পরিবর্তে প্রদস্রাব হয় বা সাদা স্রাব হয়। সাদা স্রাব এত ক্ষতকারক যে যৌনাঙ্গে ফুসকা হয়। এগুলো হলো ফসফরাস ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ফসফরাস ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যালুমিনা। অ্যালুমিনা লিকুরিয়া বা প্রদস্রাবে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটির প্রয়োগ করার যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো প্রচুর হাজারজনক শ্বেত প্রদস্রাব, এত বেশি যে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে আসে। প্রচুর হাজারজনক শ্বেত প্রদস্রাব এত বেশি হয় যে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে আসে। এটি হলো অ্যালুমিনা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যালুমিনা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে।